প্রিয়জন, শুভেচ্ছা। আসুন আমরা বই পড়ি, আসুন আমরা গ্রাম পাঠাগার গড়ে তুলি, আসুন বইমুখী সমাজ গড়ে তুলি। আপনি নিজে বই পড়বেন এবং আপনার নতুন প্রজন্ম, আপনার সন্তানদেরকে বই পড়তে উৎসাহিত করবেন। বইয়ের আলোয় আলোকিত হবে আপনার চারপাশ, আপনার নতুন প্রজন্মের চারপাশ। ধরুন, আপনি একটি বাড়ি করলেন, সেই বাড়িতে যদি জানালা না থাকে, দরজা না থাকে, তাহলে আলো আসবে কীভাবে, বাতাস আসবে কীভাবে, নিঃশ্বাস নেবেন কীভাবে? বই হচ্ছে মনের জানালা খুলে দেয়। মনের নিঃশ্বাস নেওয়ার জন্য যা তা হচ্ছে বই। বই কখনো বঞ্চিত করে না বা ঠকায় না, বরং বই পড়ে মানসিক শান্তি পাওয়া যায়। বই পড়ে নতুন একটি ভুবন তৈরি করা যায়। আপনার চারপাশ সুন্দর হবে। আপনি যখন ফুলের বাগান করবেন, সেই ফুলের সৌরভ যখন নেবেন, শুধু একা নেবেন না, সবাই মিলে নেবেন। তার মানে কি, চারপাশ সুগন্ধ ছড়াবে, গন্ধ বিলাবে। তেমনি বই যখন আপনি পড়বেন, আপনার মানসিক বিকাশ হবে, অন্যরকম শান্তি কাজ করবে, নেতিবাচক সব কিছু দূর হয়ে যাবে। তেমনিভাবে আপনি যখন আপনার নতুন প্রজন্ম, আপনার সন্তানদের হাতে বই তুলে দেবেন, তারা যখন বই পড়বে, তারাও খুব সুন্দর হয়ে ভালো মানুষ হিসেবে, পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে। কাজেই আসুন আমরা বই পড়ি, অন্যকে বই পড়তে উৎসাহিত করি, বইমুখী সমাজ গঠন করি, গ্রাম পাঠাগার করে তুলি। কিংবা আর কিছু না পারলেও আপনি পড়তে পড়তে যখন আপনার কিছু বই জমে যাবে বাড়িতে কিংবা বাসায়, আপনি ছোট্ট একটা শেলফে সেই বইগুলো জমিয়ে রাখেন, সেখান থেকে মাঝে মাঝে পড়বেন। তারপর আপনার দেখা দেখি নতুন প্রজন্ম যারা, তারাও বই পড়বে, তারা সুন্দর কিছু শিখবে, জানবে। এভাবেই বইমুখী সমাজ গড়া সম্ভব। সবাইকে বইমুখী সমাজ গড়ার প্রত্যাশায়, গ্রাম পাঠাগার গড়ার প্রত্যাশায়, আলোকিত মানুষ হওয়ার প্রত্যাশায় আবারও শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থাকবেন সবাই।